এখন তুমি আগে যে বলছিলে বাইরে যাবে এখন না এখন ভালো লাগে। এখন ভালো লাগতেছে আমাদের সাথে চলাফেরা খাওয়া দাওয়া মানে সব ঠিকঠাক। হ্যাঁ সব ঠিকঠাক আছে। আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে দেখছিলেন এই যে আমাদের ভাই, আমাদের বাঙালি ভাই যে অনেক কান্নাকাটি করছিল বাড়িতে চলে যাব, তার 3 জন মেয়ে আছে, তার সাথে আমাদের আরো বাঙালি 2 জন আছে। তারা কিন্তু দেশ থেকে আসলো। তোমার কয় মাস হয়েছে আসলো? আমার 2.5 মাস 3 মাস মোটামুটি। 2.5 মাস 3 মাস। তুমিও তো একসাথে আসছো? হ্যাঁ আমরা একসাথে। আর তুমি আসলে কতদিন হয়েছে? আমার মোটামুটি 16-17 দিন। হ্যাঁ ওই 16-17 দিন হয়েছে। তো সে যেহেতু আমাদের বাঙালি, আরেকটা কথা, সে কিন্তু কলকাতার বাঙালি, অর্থাৎ ইন্ডিয়া কলকাতা। তো এটা অনেকেই আমার প্রশ্ন করতেছেন ভিডিওতে যে সে বাংলাদেশের বিষয়ে কিভাবে আসলো। বাংলাদেশের না, সে কলকাতা বাঙালি। আমরা বাঙালি ভাই, আমাদের একই জাতি। তো এখন 15 দিন পরে যখন ভিডিও করছি, আজকেও সে 17 দিন। 3 দিনে তার পরিবর্তনটা কিরকম আসলো। এখন তুমি আগে যে বলছিলে বাইরে যাবে এখন এখন ভালো লাগে। এখন ভালো লাগতেছে আমাদের সাথে চলাফেরা খাওয়া দাওয়া মানে সব ঠিকঠাক। হ্যাঁ সব ঠিকঠাক আছে। এই যে হ্যাঁ একদম সব ঠিকঠাক। আগের থেকে আমরা অনেক ভালোই আছি। প্রথম থেকে এখানকার কোম্পানি, এখানকার পরিবেশ খুব ভালো, সবকিছু খুব ঠিক আছে। সুন্দর। তো কি অবস্থা এখন, কেমন লাগছে? হ্যাঁ এখন খুব ভালো আছি। এই যে এটার আইডি কার্ড বলা হয় আমাদের কোম্পানিতে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কদিন পরে পাইছো? ফিঙ্গার দেওয়ার মোটামুটি 2 সপ্তাহের মধ্যেই মোটামুটি পেয়ে গেলাম। 2 সপ্তাহ না, আইডি কার্ডটা আমার কাছে আজ থেকে 4 দিন আগে। হ্যাঁ মানে 1 সপ্তাহের মধ্যে আইডি কার্ড। আর তো এখন তোমার বাড়িতে বউরে ফোন করে কি বলছো? বা তোমার আম্মা আব্বা আছে না? না পানা আব্বা নাই, মা আছে। না আমার মতো নেই, আমার বাবা নাই, মা আছে। তো এখন তোমার বউকে কি বলতেছো? প্রথম বলছিলে চলে যাবা, হুম, এখন কি বলতেছো ফোন করে? এখন বুঝে থাকবো ভালো লাগে। তো তোমার বউ খুশি হয়েছে নি? হুম। যা, তো এই 15 তারিখ বেতন পাইবা। বেতন পাইলে পরিবারের আগে টাকা দিবা, বাচ্চা কাচ্চারা টাকা দিবা না? হ্যাঁ আচ্ছা যাক, এখন আমার প্রশ্ন হচ্ছে, তুমি বিয়ে করার সময় তুমি যখন বিয়ে করছো তখন তো অনেক টাকা পয়সা লাগছে, হুম। কিন্তু সবচেয়ে বেশি টাকা খরচ মেয়ের পক্ষ থেকে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে কিনা? হ্যাঁ একদম। এখন তোমার যে 3টা মেয়ে আছে তাদেরকে খরচ করে বিয়ে দিতে দিব, হ্যাঁ টাকা পয়সা না কামাই বিয়ে কিভাবে দিবা? না তা হবে। ঠিক আছে না? তো এখন কি পরিকল্পনা, কতদিন থাকবো আমাদের সাথে? এখন তো পরিকল্পনা মোটামুটি 2-3 বছর। ইনশাআল্লাহ। একটা চ্যালেঞ্জ করে দিই, আমাদের কোম্পানিতে আমাদের সাথে আছে না, দেখবেন 10 বছর বাদ যাবো না, এটা আমি গ্যারান্টি লিখে দিই। আমাদের কোম্পানিতে একবার ঢুকছে আর বাড়ি যাবো না। আমরা মতো নেই, প্রথম কান্নাকাটি করই। প্রথম মন খারাপ তোমার লাগছে না? হ্যাঁ অবশ্যই আছে। তোমার লাগছে কিনা? হ্যাঁ অবশ্যই। তুমি এখন মনে করো নতুন 3 জনের বাচ্চা আছে, বাচ্চার তোমার সংসারে খরচ কত আনুমানিক এখন মাসে? মাসে মোটামুটি 8-9। ধরো না 10,000-15,000 টাকা ইন্ডিয়ার। ধরো না 15,000 টাকা, তো তোমার বাচ্চা কাচ্চা স্কুলে যাইবো, হ্যাঁ স্কুলে গেলে খরচ আছে না? হ্যাঁ খরচা। তো 15,000 টাকা যদি একটা পরিবারের খরচ আছে, তারপরে তার তোমাদের আর তো বহুত খরচ টরচ থাকে, সব মিলায়া টাকার দরকার আছে কিনা? হ্যাঁ টাকা দরকার আছে। যাক, এখন পরিকল্পনা কি করবো? এখন পরিবারে থাকবো খুব ভালো লাগছে। এখন থাকবো। যাই হোক, আমাদের এই রাফিজুল শেখের জন্য দোয়া করবেন। আর তোমার ঠিকানাটা যদি দিতে, কলকাতা কোন জায়গায়, কিভাবে ঠিকানাটা? কলকাতা আমার মুর্শিদাবাদ বড়ুয়া থানা কলকাতা মুর্শিদাবাদের। আমাদের এই ভাইটার জন্য দোয়া করবেন। এখন খুবই ভালো আছে, সবকিছু ঠিক আছে। আজকে কি খানা দানা হইলো? আজকে বিরিয়ানি হলো। বিরিয়ানি খাইছে বাড়িতে? কি বিরিয়ানি খাইছে? আচ্ছা, এখানে সপ্তাহ কদিন বিরিয়ানি? মানে মাসে প্রত্যেক সপ্তাহে একদিন? হ্যাঁ প্রতি সপ্তাহে একদিন। বাড়িতে মনে হয় তাই মাসে একদিন কি মাসে। দেখছেন, বাড়ির থেকে খানা এখানে ভিআইপি না, দেশের খানা ভিআইপি। এখানে দেখছি তো একটু ভেজ ভিআইপি খানা, ভালো খানা। আচ্ছা, এখানে যেহেতু রাফিজুল তোমার সপ্তাহে মুরগি, গরু, মাছ, মাংস সব পাওয়া যায়। হ্যাঁ প্রতি সপ্তাহে মোটামুটি তোমার সপ্তাহে ডেলি ধরো একদম থাকে, মানে মাছ মাংস ডিম থাকে, ডিমও থাকে, গরুর মাংস থাকে, গরুর মাংসও থাকে, মুরগিও থাকে, মাছ, ডাল, সবজি আর সবজিও থাকে। এইরকম খানা বাংলা মানে ইন্ডিয়া কলকাতাতে খাওয়া সম্ভব না? কত টাকা বেতন হলে খাওয়া যাবো? তা মিনিমাম মোটামুটি মাসে 20,000 টাকা খরচ হবে। আরো বেশি খরচ হইব ভাই, প্রত্যেক সপ্তাহের মধ্যে যদি আপনি এত ভিআইপি খানা খান। যাক, তার মানে এখন মনটা ঠিক আছে। এখন ঠিক আছে। সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো, যারা যে সবাই তোমার টেনশন করতেছে। না আমার টেনশন করার কোনো দরকার নেই, এখন অবশ্যই আল্লাহ ভালো আছি। প্রথম মেলে পরে মনটা এরকম হয়, এখন এখন ভালো। যাক ফ্রেন্ডস, এই যে আমাদের রাফিজুল শেখ,
যার ভিডিওতে মিলিয়ন লেগে গেল খুব 2 দিনের মধ্যে। তো তার জন্য দোয়া করবেন, তার মন পরিবর্তন হয়েছে, এখন সে আমাদের কোম্পানিতে লং সার্ভিস দিবে, কাজ করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আমাদের এই ভাই দোয়া করবেন, তার 3টা সন্তানের জন্য দোয়া করবেন, তার পরিবারের সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।